আমাদের মতো মায়েদের প্রত্যেকদিন একটাই চিন্তা, স্কুলের টিফিনে কী দেবো। আমি তো রাত্রেবেলায় চিন্তা করে রাখি পরের দিন বাবু স্কুলের টিফিনে কী দেবো। সকালবেলায় উঠে রান্না করতে করতে চিন্তা করি যে বাবু স্কুলের টিফিনে কী দেবো। জানি ও এখন বড় হয়ে গেছে, রুটি পরোটা নিয়ে যায়, তবে প্রত্যেক দিন তো আর রুটি পরোটা ওরও ভালো লাগে না। এরকম প্রত্যেকটা মায়েরই একটা চিন্তা থাকে। তা চলো আজকে আমি তিনটে স্কুলের টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার ছেলেকে দিয়েছিলাম। দেখো তোমাদের কেমন লাগে। প্রথম স্কুলের টিফিনটা দেওয়ার জন্য এখানে আমি একটা চামচ আর একটা কাঁটা চামচ রেখে দিলাম, যেমন টিফিন বক্সে থাকে। এর লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, এই টিফিন বক্সটা আমি যেটা নিয়েছি। তারপর আমি এখানে সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 5টা খেজুর দিয়ে দিলাম। আর এমনি এয়ার ফ্রায়ারে মাখানা বাদাম, কাজু বাদাম, তারপরে চিড়ে, একটু কারি পাতা, একটু লবণ, একটু হলুদ দিয়ে এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছিলাম। একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখা ছিল ছোটো টিফিনের জন্য, ওটা দিয়ে দিলাম, যার ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এরপর যে ভারী খাবার হিসাবে আমি দিচ্ছি একটা চিজ পরোটা। একটা বড় করে আটা রুটি বেলে নিলাম, তার মধ্যে একটা চিজকে গ্রেট করে দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দিলাম, দিয়ে ভাঁজ করে এরকম স্কোয়ার শেপে অল্প তেলে সেঁকে নিলাম। একদম ফুলকো ফুলকো হয়ে গেল চিজ পরোটা। ওপর থেকে একটু সস দিয়ে দেবো, ব্যাস আজকে স্কুলের টিফিন প্রথম টিফিনটা রেডি। চলো দ্বিতীয় স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিগুলো তোমরা বাড়িতে খুব সহজেই সকালবেলাতেই খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে, শুধু একটু হিসাব করে চলতে হবে। যেমন চিজ পরোটার জন্য আগের দিন রাত্রেবেলা তুমি একটু আটাটা মেখে রাখলে, যেমন এয়ার ফ্রায়ারে, যদি এয়ার ফ্রায়ার না থাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু চিড়ে ভেজে রেখে দিলে, বা চিড়ে কিনে এনে রেখে দিলে চিড়ে ভাজা, তাহলে ছোটো টিফিন হিসেবে দিতে পারবে। যেহেতু আমার ছেলে স্কুলেতে দুবার টিফিন হয়, তার জন্য আমাকে একটু এই ধরনের খাবার দিতে হয়। এরপর দ্বিতীয় স্কুলের টিফিনের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ, কারি পাতা, একটু লবণ, একটুখানি তোমার হলুদ আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা তোমরা স্কিপ করে দিতে পারো। একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, মানে জিরে, 5 ফোড়ন, গোটা গরম মশলাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, তোমরা এর বদলে আটা দিতে পারো, আর একটু দিয়ে দিলাম বেসন আর ময়দা দিলে কিন্তু এই জিনিসটা খেতে খুব টেস্ট লাগবে। তোমরা এখানে আটা দিতে পারো ময়দার বদলে, আমি মাঝে মাঝে আটা দিই, কখনো কখনো আবার ময়দাও দিই। ব্যাস সব কিছুকে মিক্স করে নিলাম, পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়েছিলাম তাওয়ার মধ্যে, গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, এবং উল্টে পাল্টে এবার ভেজে নেবো, মানে সেঁকে নেবো। চলো এবার স্কুলের টিফিনটা আমি রেডি করে দিই। এখানে প্রথমে আমি 2টো রাস্ক বিস্কুট দিয়ে দিলাম, মানে টোস্ট দিয়ে দিলাম, একটা ডেয়ারি মিল্ক আনা ছিল সেটা দিয়ে দিলাম, একটু কুমড়োর তরকারি দিলাম, কারণ আমার ছেলে কুমড়োর তরকারিটা খুব পছন্দ করে। আলু ভাজা, কুমড়োর তরকারি ও সব রকমই পছন্দ করে বলে দিয়েছি। তোমাদের বাচ্চা যদি কুমড়োর তরকারি না খেতে চায়, তোমরা একটু আলু ভাজা করে দিতে পারো। আর এর সঙ্গে আমি পরোটাগুলো দিয়ে দিলাম, একে ডিম পরোটাই বলে। ব্যাস দ্বিতীয় স্কুলের টিফিন আমার রেডি। চলো 3 নম্বর স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ কতটা সহজ। তোমরা একবার হলো বাড়িতে বাচ্চাদের থাকে স্কুলের টিফিনে ভাবছো কী দেবো, তাহলে এর মধ্যে একটা যে কোনো টিফিন তোমরা একদিন বানিয়ে দিতে পারো, হাসি মুখে টিফিন খালি করে চলে আসবে। 3 নম্বর স্কুলের টিফিনের জন্য আমি এখানে রসগোল্লা দিচ্ছি, কারণ আমার ছেলে রসগোল্লা খুব পছন্দ করে, ও নিজেতেও পছন্দ করে খুব, মানে খেতে খুব পছন্দ করে। তাই মাঝে মাঝে স্কুলের টিফিনে আমি রসগোল্লাটা দিই। মাঝখান থেকে কেটে 2টো রসগোল্লা দিয়ে দিলাম, একটা বিস্কুট আনা ছিল, মানে ওটা দিয়েছি, যদি বন্ধুরা সব খাবার খেয়ে নেয় তখন আমি ওকে দিয়ে দিই, যাতে ও খেতে পারে, এই জন্য একটা বিস্কুট দিয়ে দিলাম। আর এখানে আমাদের গাছের একটা লাল পেয়ারা ছিল, মানে পিঙ্ক পেয়ারা, সেটাকে কেটে দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে আটা রুটি এইভাবে রেখে দেওয়ার পর একটা ডিম, একটুখানি পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে একটা মানে ফেটিয়ে নিয়েছিলাম, ফেটাইনি ঠিক, ওই মধ্যে দিয়ে আর একটা রুটি চাপা দিয়ে বাটিটা উল্টে দিয়ে একটুখানি তেলে সেঁকে নিলাম। একদম দারুণ সুন্দর এগ বার্গার বলে এটাকে। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, মনে করলে আর একবার তোমাদের সঙ্গে দিয়ে দেবো। তাহলে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।